আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা রাউটার সলিউশন। তো আসলে এই রাউটারটা হচ্ছে একটা পকেট রাউটার নিয়ে কথা বলবো। তো এই পকেট রাউটারের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসতে পারে। তো যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে করে যারা পকেট রাউটার খুঁজছেন তাদের জন্য পকেট রাউটার কেনাটা সহজ হয়ে যাবে। সেই সাথে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা রেগুলার রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ভিডিওগুলো পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যান এবং বুঝতে পারেন যে আমরা কী ধরনের ভিডিও বানাচ্ছি, আপনার হয়তো উপকারে আসতে পারে। তো বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা ফিরে যাব আজকের ভিডিওর মেইন আলোচনায়। তো আজকে আমি একটা টিপি-লিঙ্কের পকেট রাউটার নিয়ে কথা বলবো। এটার মডেল হচ্ছে আপনার টিপি-লিঙ্ক M7200। তো M7200 এটা হচ্ছে একটা পকেট রাউটার। এটার ফ্যাসিলিটিস কী, এটা আপনি কেন কিনবেন বা কেন কিনতে পারেন, এটার প্রাইস কেমন হবে, কোয়ালিটি কেমন হবে, কী কী ফ্যাসিলিটিস পাবেন, সব কিছুই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। একটা পকেট রাউটার কেন প্রয়োজন? অনেকে হয়তো বলতে পারেন যে আসলে আমরা তো মোবাইল হটস্পট করে এটা দিয়েই তো রাউটার হিসেবে চালাতে পারি। অবশ্যই চালাতে পারেন, অবশ্যই এটা অনেক ভালো একটা সিস্টেম। কিন্তু যদি আপনি আপনার স্মার্টফোনকে পকেট রাউটার করে চালান, তাহলে কিছু কিছু সমস্যায় পড়বেন আপনি রেগুলারলি। এর মধ্যে ধরুন হচ্ছে যে যখন আপনি হটস্পট করবেন, দেখবেন যে ওইটার সাথে যখন আদার্স অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, আপনার ফোনটা দেখবেন যে অনেক ওভারহিট হয়ে গেছে। তার মানে আপনার ফোনের প্রসেসর বা ব্যাটারি টোটালের উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে যাবে। ধরুন আপনার ফোনটা কিন্তু 40,000 50,000 টাকা দামের। আপনি যদি একটু হটস্পটের জন্য আপনার ফোনটাকে ওভারহিট ইস্যুতে নিয়ে যান, দেখবেন যে ব্যাটারিটা ঝুঁকি এসে গেছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তারপর দেখা যাবে যে ফোনটা ওভারহিট ইস্যুর কারণে আদার্স পারফরমেন্সগুলো কমে গেছে, আপনি হাতে রাখতে পারছেন, এরকম নানান ধরনের সমস্যাগুলো হবে। সো এই কারণে আপনার পকেট রাউটারটা কেনা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন আপনি গ্রামে আছেন বা আপনি একটা টিন শেড ঘরে আছেন বা নেটওয়ার্ক দুর্বল জায়গাতে আছেন, আপনি আপনার ধরন হলো যে ল্যাপটপে নেট ইউজ করবেন, আপনার রুমের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছে না, সেক্ষেত্রে কী করতে পারেন? হয়তো আপনার ব্রডব্যান্ড নেই, তখন আপনি এই পকেট রাউটারটা হয়তো আপনার সিম বা ডাটা লাগানো অবস্থায় আপনি ধরুন বা একটা জানলার পাশে রেখে দিলেন। তো দেখা যাবে সেই আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনি রুমের ভিতরে বসে স্মার্টফোন ল্যাপটপ সবগুলো ইউজ করতে পারছেন। এই কারণে আপনার পকেট রাউটার নেওয়া উচিত। আপনার যদি স্মার্টফোনটা আপনি ওইভাবে বাইরে রাখতে চান, অনেক সময় হয়তো ফোন আসতে পারে বা ইনসিকিউরিটিটা একটু বেশি হয়ে যায়। সো এই কারণে পকেট রাউটার প্রয়োজন হতে পারে। এরপরে আরেকটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে আপনার ধরুন আপনি স্মার্টফোনকে হটস্পট করেছেন, হঠাৎ একটা ফোন এসে গেছে, আপনি আবার একটা ধরুন নেটে ল্যাপটপে কাজও করছেন, যেই ফোন আসবে দেখবেন যে তখন সে সিগন্যালটা ছেড়ে দিবে। তার মানে এটাও একটা প্রবলেম। এই কারণে আপনার পকেট রাউটার প্রয়োজন। তো এরকম আরও অনেক কারণ থাকতে পারে, যে কারণগুলোতে আপনি পকেট রাউটারটা নিতে পারেন। অনেক সময় দেখছেন আপনি বন্ধুদের মাঝে একসাথে আছেন, নেট শেয়ার করেছেন, বা ফ্যামিলিতে আপনি আপনার স্মার্টফোন থেকে নেট শেয়ার করেছেন, আপনি কোনো একটা কাজের কারণে আপনি একটু সাইডে চলে গেলেন, সাথে সাথে আদার্স যা ইউজারগুলো আছে তারা দেখবেন যে ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এগুলো অনেক কারণে আসলে পকেট রাউটারটা প্রয়োজন। তো আমার মনে হয় যে যদি আপনারা এইরকম সলিউশনের জন্য একটা পকেট রাউটার কিনে সেখানে ডাটা রিচার্জ করে রাখেন, তাহলে যেটা হবে দ্রুত যে ঝামেলাহীন নিরবিচ্ছিন্নভাবে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো এই কারণে মূলত আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, যে আসলে আপনাদের পকেট ডাটাটা আসলে অনেক প্রয়োজন। আর এটা অবশ্যই আপনার দামি মোবাইলটাকে যদি আপনি সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে পকেট রাউটারটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট। এখন আমি আপনাদেরকে টিপি-লিঙ্কের এই M200 মডেলের একটু কোয়ালিটি টেস্ট এগুলো দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি একটু রাউটারটা পকেট রাউটার আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো যে কী কী আছে। আমি কেটে নিয়েছি। প্রথমত কী কী আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন সেটা একটু আমি জানাই। আমি আনবক্সিং করে ফেললাম। এখানে প্রথমত আপনি একটা এই রাউটারটা পাবেন, যার ইন্টারফেসটা আসলে এরকম হবে। তো বেশ আসলে একটা চমৎকার একটা জিনিস, খুব সিমসাম হাতের মুঠিতে থাকার মতো। আপনি যদি পকেটে রাখেন খুব বড় স্পেস নেবে না, চমৎকার। তো এরপরে আরও হয়তো কী কী পাবেন আমি একটু খুলে দেখাই। তো আসলে যদি আপনারা হয়তো এটা নিয়ে অনেক ভিডিও দেখেছেন, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি। একটা হয়তো কেবল পাবেন, এখানে একটা ব্যাটারি পাবেন। তো এটা হচ্ছে ব্যাটারি, আর ব্যাটারিটা হচ্ছে আপনার 2000 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে, আর এটা ভোল্ট থাকবে হলো 4.2, আর রেটিংটা হচ্ছে 3.7। তো এই ব্যাটারিটাতে কোম্পানি থেকে যেটা বলা হয়েছে 8 ঘন্টা, এবং আমিও ট্রাই করেও দেখেছি যে এগুলোতে 8 ঘন্টা বা 7 ঘন্টা মোটামুটি ইউজ করা যায়, একটা ব্যাটারি একটা ফুল চার্জ করা থাকলে। এরপরে কিছু সিমের স্লট দেয়া থাকে এখানে। অনেক সময় হয়তো দেখা যাবে যে আপনার সিমটা বড় বা ছোট, ন্যানো, আপনি এটাকে বিভিন্ন সাইজে সাইজ করার জন্য এই স্লটগুলো পেয়ে যাবেন। তো মোটামুটি বক্সে এগুলোই থাকে।
তো এখন এই রাউটারটা থেকে আপনি কেমন কেমন ফ্যাসিলিটিস পেতে পারেন এটা একটু আপনাদেরকে জানিয়ে দেব। এই রাউটারটাতে আপনি আদার্স আর কী কী ফ্যাসিলিটিস পাবেন। প্রথমত ধরুন আপনি এখানে সিম ইনক্লুড করে দিলেন, আপনার সিমে হয়তো পরিমাণ মতো ডাটা থাকতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে যে আপনার কতটুকু ডাটা আছে, আপনি কতটুকু ব্যবহার করছেন, এটা আপনি মাথায় রাখবেন। আর যেহেতু এটা মোটামুটি 2000 এমপিআর ব্যাটারি, আপনি ব্যাকআপটা হয়তো 7 ঘন্টা অবশ্যই পেয়ে যাবেন। তো এটা অবশ্যই একটা ভালো দিক। ট্রাভেলিং করার সময় আপনি একটু চার্জিংটা খেয়াল রেখে নিয়ে গেলেন, আপনি চাইলে এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ করতে পারবেন, এই ফ্যাসিলিটিসটাও পাবেন। আর এখন ধরুন আপনি যে বাসাতে আছেন আপনার ওখানে নেটওয়ার্ক পাচ্ছে না, হয়তো আপনার বারান্দাতে একটু নেটওয়ার্ক পাচ্ছে অথবা উইন্ডোতে জানালাতে একটু নেটওয়ার্ক পাচ্ছে, আপনি চাইলে এটা ওই অবস্থায় জানালার পাশে রেখে দিলেন, দিয়ে আপনি আপনার রুমের ভিতরে অনায়াসে ভালো স্পিডে নেট চালাইলেন। এখন চলে আসি যে এটাতে আপনি কয়জন ইউজার ম্যানেজ করতে পারবেন। মোটামুটি 10 জন একসাথে এই রাউটারটা দিয়ে চালানো যায়, হয়তো আরও বেশিও যেতে পারে, তবে 10 জন স্ট্যান্ডার্ড। এরপরে যদি আমরা স্পিড নিয়ে কথা বলি, মোটামুটি এটা যেহেতু হচ্ছে 150 Mbps স্পিডের একটি পকেট রাউটার, তো আশা করা যায় যে আপনার যেহেতু আসলে আমাদের দেশের যে 4G বা যে নেটের স্পিডটা আছে, এখানে কিন্তু দেখা যায় যে অনলাইনে 7 Mbps 8 Mbps এর উপরে আসলে ওইভাবে কিন্তু ওঠে না। যদিও স্পিড টেস্টে কোনো কোনো সাইটে একটু বেশি আসতে পারে, বাস্তবিকে কিন্তু এতটা নয়। তো আপনি হয়তো আপনার নেটওয়ার্কে যে সিগন্যালটা পাচ্ছেন এর ফুল পারফরমেন্সটা এই রাউটারটা আপনাকে দেবে, তো এটা একটা ব্যাপার। তো সর্বসাকুল্যে এই রাউটারটা যদি আপনি ম্যানেজ করতে চান, ধরুন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন অথবা আপনার রাউটারে কতটুকু ব্যাটারি ব্যাকআপ আছে, ডাটা কতটুকু আছে, ইনবক্সে কোনো মেসেজ যদি আপনি চেক করতে চান, তাহলে এটার একটা অ্যাপস আছে, এটা হচ্ছে tpMiFi। tpMiFi অ্যাপসটা দিয়ে আপনি আপনার যাবতীয় ইনফরমেশনগুলো চেক করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটা দেখবেন, আপনার মেসেজগুলো চেক করবেন, মোটামুটি সব ধরনের পাবেন। তারপর আপনি কোনো ইউজারকে ব্লক করতে চাইলে ব্লক করতে পারবেন, কোনো ইউজারকে যদি অ্যাক্সেস দিতে চান সেটা করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, নানা ধরনের ফেসিলিটিগুলো পাবেন। তো মোটামুটি এগুলোই ছিল এই ফিচারগুলো। তো আমার মনে হয় যে আপনারা যদি বাজেটের মধ্যে পকেট রাউটার খোঁজেন তাহলে অবশ্যই টিপি-লিঙ্কে থাকবেন, কারণ টিপি-লিঙ্ক একটা অনেক রিপুটেড ব্র্যান্ড, বাংলাদেশ মার্কেটে চমৎকারভাবে এরা কাজ করছে এবং ওয়ারেন্টি আদার্স ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো পাবেন আশা করি। এখন চলে আসি প্রাইস ইস্যুতে, যে এই রাউটারটার এখন আপনি কততে পেতে পারেন। বর্তমান মার্কেটে এই রাউটারটা হয়তো 4100 থেকে 4200 টাকার মধ্যে আপনার আশপাশ সবগুলোতে পেয়ে যাবেন। আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো, সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া মার্কেটে আরও অনেকগুলো রাউটার পাওয়া যায়, ধরুন ওল্যাক্স পাওয়া যাচ্ছে, তারপর আইসান পাওয়া যাচ্ছে নর্মাল ব্র্যান্ডের। আপনারা পারলে ওই রাউটারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ হলো আপনি যদি একটা রাউটার কিনেছেন, ব্যাকআপ সঠিকভাবে না পান, নেটওয়ার্ক সিগন্যালটা সঠিকভাবে না পান, তাহলে কিন্তু দেখবেন যে আপনি ওটা নিয়ে একটু মন খারাপ হয়ে যাবে আপনার। আর আশা করি টিপি-লিঙ্কের এই রাউটারটা দিয়ে আপনার ওই মানে ডিসস্যাটিসফাইড হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। তো আশা করি এই রাউটারটা আপনার জন্য অনেক ভালো হবে। তো আপনি চাইলে অর্ডার করে নিতে পারেন আমার কাছ থেকে। এছাড়া যদি মার্কেটে আরও কিনতে চান, যে এটা বাজেটে হচ্ছে না, আমার হয়তো আর একটু কম বাজেটের মধ্যে লাগবে, সেক্ষেত্রে হয়তো আপনি দেখবেন যে গ্রামীণ ফোনের এগুলো পকেট রাউটার পাওয়া যায়, সেটা নিতে পারেন। রবির আছে, সেগুলো নিতে পারেন। যেমন আমার এখানে একটা রবির পকেট রাউটার আছে, এটাও আপনি চাইলে নিতে পারেন। এগুলো হয়তো রবির অফিসিয়াল প্রাইজে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, বা আপনি আপনার আশপাশ সবগুলোতে নিতে পারেন। এগুলো মোটামুটি ভালো আছে, কারণ গ্রামীণ অথবা রবি যে পকেট রাউটারগুলো নিয়ে আসে তাদের মোটামুটি কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। এই রাউটারগুলো যদি আপনি পকেট রাউটারগুলো পারচেস করেন তাহলে অবশ্যই নেটওয়ার্কিং জায়গাগুলোতে, বিশেষ করে যেহেতু রুমের ভিতরে নেটওয়ার্ক পাবেন, বাইরে মোটামুটি একটা ফ্যাসিলিটিস পাবেন। তো আশা করি ভিডিওটা উপকার আসবে। যদি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।